নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আই লিগের বিষয় নিয়ে কথা বলা যায়, তো আমরা সকলেই এতদিন কিন্তু আইএসএল নিয়ে মাতামাতি করে এসেছি। আর তার প্রধান কারণ হচ্ছে এখানে কিন্তু আমাদের সকলেরই প্রিয় দলেরা তারা খেলে। তবে আইএসএলের পাশাপাশি আই লিগও কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ লিগ। যখন আইএসএল চালু হয়নি তখন কিন্তু আমরা আই লিগ দেখেই বড় হয়েছি। তবে পরবর্তীতে আইএসএল চালু হওয়ার পর আই লিগের জৌলুসটা কিন্তু বেশ খানিকটা কমতে শুরু করেছে, বিশেষ করে যখন থেকে আমাদের বাংলার প্রধানরা আইএসএলে খেলতে এসেছে। তবে আমাদের ভুলে গেলে চলবে না, আই লিগও কিন্তু ভারতীয় ফুটবলের একটা বৃহৎ অঙ্গ। তো যাই হোক, চলতি মৌসুমে আইএসএলের জট কাটার পর ফেডারেশনের তরফ থেকে আই লিগ চালু করার বিষয়েও জোর দেওয়া হয়েছে এবং অবশেষে একাধিকবার মিটিংয়ের পর গতকাল আই লিগকে ঘিরে একটা বড় সুখবর বেরিয়ে এসেছে আই লিগ প্রেমীদের জন্য। গতকাল যে প্রস্তাব গৃহীত হয়েছে চলতি মৌসুমের আই লিগকে কেন্দ্র করে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল চলতি মৌসুমের লিগের ফরম্যাট, যেখানে বলা হয়েছে প্রথম রাউন্ডে লিগে অংশগ্রহণকারী প্রতিটা দল তারা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিঙ্গেল লেগ রবিন রাউন্ডে অংশগ্রহণ করবে এবং এই পর্বে প্রতিটা দল 10টা করে ম্যাচ খেলার পর পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা 6টা দল তারা পুনরায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সিঙ্গেল লেগ রবিন রাউন্ড ফরম্যাটে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে খেলবে। আর এখান থেকেই নির্ধারিত হবে লিগ চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়ত রেলিগেটেড রাউন্ড, যেখানে নিচে থাকা 5টা দল খেলবে রেলিগেটেড বাঁচানোর রাউন্ডে। আর এই রাউন্ডে খেলা হবে একটা সেন্ট্রালাইজড ভেন্যুতে, অর্থাৎ নির্দিষ্ট একটা ভেন্যুতে। এর পাশাপাশি প্রথম পর্বের পয়েন্ট চ্যাম্পিয়নশিপ এবং রেলিগেশন রাউন্ডে যোগ হবে, যার ফলে লিগের প্রতিটা ম্যাচই কিন্তু হবে সমান গুরুত্বপূর্ণ। আর এই হাড্ডাহাড্ডি লড়াইটা চালু হবে, অর্থাৎ আই লিগ চালু হবে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে। তো এর পাশাপাশি ফেডারেশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ পরিচালনার জন্য সমস্ত দায়িত্বভার তুলে দেওয়া হবে ক্লাবগুলোর হাতে, অর্থাৎ ক্লাবগুলোর কর্মকর্তাদের নিয়ে একটা নতুন গভর্নিং কাউন্সিল এবং নতুন ম্যানেজমেন্ট কমিটি গঠন হবে। আর এই নতুন কাউন্সিল এবং কমিটির হাতেই থাকবে লিগ পরিচালনার প্রধান চাবিকাঠি। আর সবথেকে বড় বিষয় যেটা গতকাল জানা গেছে তা হলো লিগের সমস্ত ক্লাব ম্যানেজমেন্টগুলি তারা ফেডারেশনের কাছে প্রস্তাব দিয়েছে এই মরশুম থেকে আই লিগের নাম পরিবর্তন করে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখতে, যাতে আইএসএলের পাশাপাশি এই আই লিগেরও একটা নতুন ব্র্যান্ড তৈরি করা যায়। তবে যদিও বা এই নাম পরিবর্তনের বিষয়টা এখন সম্পূর্ণ ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যাই হোক, সুখবর এটাই আইএসএলের পাশাপাশি আই লিগটাও অবশেষে চালু হচ্ছে এবং সেটা একদম নতুন পদ্ধতিতে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় সুখবর সকল আই লিগ প্রেমী এবং সকল ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে, তা বলাই যায়। তো যাই হোক, এই ছিল আপাততভাবে আই লিগকে নিয়ে লেটেস্ট আপডেট। সো এবার আইএসএল নিয়ে বাকি আলোচনাগুলো করা যাক। তবে তার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভারতীয় ফুটবল রিলেটেড সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য। সো আইএসএল নিয়ে সর্বপ্রথম আপডেটটা হলো আইএসএলের নতুন লোগোর বিষয়ে। তো তোমরা সকলেই লক্ষ্য করেছো গতকাল সন্ধ্যের দিকে আইএসএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে চলতি মরশুমের আইএসএল চালু হওয়ার বিষয়ে পোস্ট এসেছে। আর ওই পোস্টে দেখা গেছে আইএসএলের নতুন লোগো। হ্যাঁ বন্ধুরা, গত মরশুম পর্যন্ত আমরা কিন্তু আইএসএলের নতুন লোগো দেখে এসেছি, যেখানে ওপরে লেখা থাকতো ইন্ডিয়ান সুপার লিগ এবং নিচে লেখা থাকতো রিলায়েন্স স্টার। অর্থাৎ এতদিন পর্যন্ত এফএসডিএল যেহেতু আইএসএলের মেন ইনভেস্টার ছিল, তো সেই কারণে তারা কিন্তু লোগোর মধ্যে তাদের ব্র্যান্ড অর্থাৎ রিলায়েন্স লেখাটা ব্যবহার করত। তবে এই মরশুমে যেহেতু এফএসডিএল তারা আর আইএসএলে ইনভেস্টমেন্ট করছে না, সেই কারণে এই মরশুমের জন্য আইএসএলে কিন্তু নতুন লোগো প্রকাশ্যে এসেছে। অর্থাৎ এতদিন পর্যন্ত লোগোর নিচে লেখা থাকা রিলায়েন্স স্টার লেখাটা কিন্তু এই সিজনের লোগোতে আর দেখা যাবে না। সেক্ষেত্রে এটা বলাই যায় এই নতুন মরশুমে নতুন লোগোর সাথে নতুনভাবে আমরা কিন্তু আমাদের প্রিয় লিগকে দেখতে পেতে চলেছি। সো এবার নেক্সট আপডেটগুলো কিছু ট্রান্সফার রিলেটেড। তো তোমরা জানো এই মাসের শেষ পর্যন্ত চালু রয়েছে উইন্টার ট্রান্সফার উইন্ডো, যার ফলে এতদিন পর্যন্ত লিগের একাধিক দল নিজেদের দল গঠনের প্রক্রিয়া বন্ধ করে রাখলেও শেষ মুহূর্তে এসে একাধিক নতুন সাইনিং কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন দলে,
যাদের মধ্যে লাস্ট মোমেন্টে এসে চেন্নাইন এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং সাইনিং করে ফেলেছেন নিজেদের দলে। যেখানে ফার্স্ট অফ অল কেরালা ব্লাস্টার এফসির কথা বললে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের মিডফিল্ড পজিশনকে আরও বেশি স্ট্রং করার জন্য ভারতীয় ফুটবলের পরিচিত এবং অভিজ্ঞ মিডফিল্ডার রাউলিন বর্জেসকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে। এবং এই রাউলিনের পাশাপাশি দুই বিদেশি খেলোয়াড় অর্থাৎ 22 বছর বয়সী জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার মার্লন রস এবং স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার মাতিয়াসকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে কেরালা ব্লাস্টার এফসি। আর এর পাশাপাশি আরও যেমনটা খবর, আপকামিং এই 2-1 দিনের মধ্যে কেরালা ব্লাস্টার এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু আরও বেশ কিছু বিদেশি খেলোয়াড়দের নিজেদের দলে চূড়ান্ত করতে পারে। তবে এই নতুন প্লেয়ারের সাইনিংয়ের লিস্টে যে শুধুমাত্র কেরালা ব্লাস্টার এফসি রয়েছে তেমনটা নয়। কেরালা ব্লাস্টার এফসির পাশাপাশি শেষ মুহূর্তে এসে চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট তারাও কিন্তু নিজেদের দলে বেশ কিছু সারপ্রাইজিং সাইনিং সেরে ফেলেছে, যাদের মধ্যে রয়েছে আইএসএল মঞ্চের অন্যতম জনপ্রিয় বিদেশি মিডফিল্ডার অ্যালবার্টো নগুয়েরা এবং বিদেশি ডিফেন্ডার কার্লোস ডেলগাডো। এবং এর পাশাপাশি বাকি সমস্ত দলগুলোও তারাও কিন্তু মোটামুটিভাবে নিজেদের স্কোয়াডকে গোছানোর প্রক্রিয়া চালু করে দিয়েছে। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো আইএসএলের পদার্পণ করার পর থেকেই ইস্টবেঙ্গল তারা কিন্তু নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতীকেই বেছে নিয়েছে। ইভেন এই মরশুমেও যুব ভারতীকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে আপাততভাবে স্থির করে রেখেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে তা হলো নিজেদের আর্থিক খরচ কমাতে ইমামি ম্যানেজমেন্ট ও ইস্টবেঙ্গলের একাধিক কর্মকর্তারা তারা কিন্তু চলতি মরশুমে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতীর পরিবর্তে কিশোর ভারতীতে শিফট করার চিন্তাভাবনা নিয়েছে। আর তার কারণ হচ্ছে যুব ভারতীর তুলনায় কিশোর ভারতীতে ম্যাচ আয়োজনের খরচটা কিন্তু বেশ খানিকটা কম। তবে আবার এই সিদ্ধান্তে ইনভেস্টর গোষ্ঠী এবং ক্লাবের একাধিক কর্মকর্তা তারা সহমত দিলেও ইস্টবেঙ্গলের বেশ কিছু কর্মকর্তা তারা কিন্তু এই সিদ্ধান্তে সহমত দেয়নি। তাদের মূল বক্তব্য, যেখানে মোহনবাগান তারা যুব ভারতীতে তাদের হোম গ্রাউন্ড হিসাবে খেলবে, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কেন অন্য মাঠে খেলবে। এর পাশাপাশি তারা এটাও ব্যাখ্যা দিয়েছে কিশোর ভারতীর তুলনায় যুব ভারতীর মাঠটা অনেকটাই বড়, যার ফলে প্লেয়াররা তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারবে, যেটা কিন্তু কিশোর ভারতীতে সম্ভব নয়। অপর দিক দিয়ে ইনভেস্টর গোষ্ঠী চাইছে চলতি মরশুমে নিজেদের আর্থিক খরচকে একটু কমাতে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এসে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে যুব ভারতীকে স্থির করে নাকি কিশোর ভারতীতে শিফট করে, সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। সো এবার নেক্সট আপডেটগুলো বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে মোহনবাগান দল নিজেদের কতটা মানিয়ে গুছিয়ে নিতে পেরেছে তা দেখার জন্য লিগ শুরুর আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান, যেখানে সেই সমস্ত প্রস্তুতি ম্যাচে মোহনবাগান তারা কিন্তু বড় বড় মার্জিনেও জয় পেয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে, লিগের শেষ মুহূর্তে এসে দলকে বেশি করে ঝালিয়ে নেওয়ার জন্য কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু একটু বাড়তি প্রেশার দিতে চাইছেন দলকে, যার সুবাদে আগামী 31 তারিখ পরপর দুটো প্রস্তুতি ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগানের হেড কোচ সার্জিও লোবেরা। যেখানে বিকেল 4:30 মোহনবাগানের প্রস্তুতি ম্যাচের প্রথম প্রতিপক্ষ দল হচ্ছে বিবেকানন্দ ফুটবল একাডেমি এবং সন্ধ্যে 7টা থেকে দ্বিতীয় অনুশীলন ম্যাচ থাকছে ব্যারাকপুর স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। সেক্ষেত্রে এটা বলাই যায় লিগ শুরুর আগে একই দিনে ব্যাক টু ব্যাক দুটো প্রস্তুতি ম্যাচ খেলিয়ে দলের প্লেয়ারদের ম্যাচ ফিটনেস এবং দলের বেঞ্চ স্ট্রেংথ দেখে নিতে চাইছেন কোচ সার্জিও লোবেরা। তবে মূল চিন্তার বিষয় হচ্ছে পরপর দুটো ম্যাচ খেলানোর জন্য প্লেয়ারদের যেন কোনো গুরুতর ইনজুরির মুখে পড়তে না হয়, কারণ লিগ শুরুর আগে প্লেয়ারদের চোট সমস্যা হলে সেটা কিন্তু দলের জন্যই বড় ধাক্কা হতে পারে। তো যাই হোক, তোমরা জানো চলতি মরশুমে ট্রান্সফার উইন্ডোতে বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজেদের দলে খুব বেশি প্লেয়ারের পরিবর্তন আনেনি। তবে বাগান ম্যানেজমেন্ট তারা এই চলতি মরশুমে ট্রান্সফার উইন্ডোতে বেশ চুপচাপ থাকলেও দলের নতুন কোচের পরামর্শ মতন আগামী মরশুমের দল গঠনের কাজে কিন্তু লেগে পড়েছে বাগান ম্যানেজমেন্ট। যেমনটা জানা গেছে, দলের হেড কোচ সার্জিও লোবেরা তিনি গত কয়েক সপ্তাহে একাধিকবার বাগানের সিইও বিনয় চোপড়ার সাথে বৈঠকে বসেছেন। আর ওই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী মরশুমে দলের শক্তিকে আরও দ্বিগুণ করা। আর সেই মতনভাবেই বর্তমান স্কোয়াডের নিরিখে কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু দলে একাধিক পজিশনের জন্য নতুন প্লেয়ারের রিক্রুট করার প্রস্তাব দিয়েছেন বাগান ম্যানেজমেন্টের কাছে। আর এই সমস্ত তথ্যগুলি গতকাল এমবিএফটির রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু প্রকাশ্যে এনেছে। তারা যেমনটা জানিয়েছে, কোচ সার্জিও লোবেরা তিনি ম্যানেজমেন্টের কাছে দলের অ্যাটাকিং পজিশন, মিডফিল্ড পজিশন এবং দলের ব্যাকলাইনে পরিবর্তন চেয়েছেন। তো দেখো, ব্যাকলাইনের ক্ষেত্রে খুব সম্ভবত আশিস রায়ের পরিবর্তন বা বিকল্প প্লেয়ারের খোঁজে রয়েছে বাগান ম্যানেজমেন্ট। এবং যেমনটা জানা গেছে, এই লিস্টে একজন তরুণ সেরা প্লেয়ারের দিকে নজর রয়েছে বাগান ম্যানেজমেন্ট এবং বাগানের থিঙ্ক ট্যাঙ্ক সার্জিও লোবেরার।
এর পাশাপাশি আবার দলের মিডফিল্ড পজিশনেও নতুন প্লেয়ার চেয়েছেন কোচ সার্জিও লোবেরা। তো আমরা সকলেই জানি কোচ সার্জিও লোবেরার অত্যন্ত পছন্দের ছাত্র হুগো বোমোস, আর সেই হুগো বোমোসকেই আগামী মরশুমে দলে ফেরানোর একটা আর্জি ম্যানেজমেন্টের কাছে জানিয়েছেন বাগান থিঙ্ক ট্যাঙ্ক। তবে আবার হুগো বোমোসে যে আগামী মরশুমে মোহনবাগান দলে সই করছে বা যোগ দিচ্ছে তেমনটা নয়। হুগো বোমোস বা হুগো বোমোসের কোয়ালিটির একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার দলে চেয়েছেন কোচ সার্জিও লোবেরা। আর এর পাশাপাশি দলের উইং পজিশনকে আরও বেশি স্ট্রং করার জন্য ডিউ টু মনবীর সিংয়ের বয়সজনিত কারণের ক্ষেত্রে কোচ সার্জিও লোবেরা তিনি চেয়েছেন দলের উইং পজিশনে নতুন প্লেয়ার অ্যাড করতে। আর এমবিএফটির রিপোর্ট অনুযায়ী এই পজিশনের জন্য কোচ সার্জিও লোবেরা এবং বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু একাধিক প্লেয়ারের দিকে নজর দিয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারতীয় ফুটবলের বেস্ট উইঙ্গার তথা লালরিনজুয়েলা ছাংতে। তবে ছাংতের সাথে মুম্বাই সিটি এফসির আরও এক মরশুমের চুক্তি বাকি রয়েছে, কিন্তু মুম্বাই সিটি এফসি তারা যদি আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে ছাংতেকে ছেড়ে দিতে রাজি থাকে তাহলে কিন্তু ছাংতের জন্য অল আউট ঝাঁপাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে আবার এর পাশাপাশি বাগান লিস্টে রয়েছে এফসি গোয়া দলের উইঙ্গার কাম মিডফিল্ডার ব্রেসন ফার্নান্ডেজ। এছাড়াও এই লিস্টে রয়েছে ওড়িশা এফসি দলের উইঙ্গার ইশাক ভ্যানলাল রুয়াতাফেলা, যাকে এই মরশুমে নজরে রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও। এর পাশাপাশি পার্থিব গগৈ, মোহাম্মদ সানান, করু সিংদের মতন ইয়ং ট্যালেন্টেড উইঙ্গাররাও রয়েছে বাগান লিস্টে আসন্ন সামার ট্রান্সফার উইন্ডোর জন্য। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে মোহনবাগানের স্কোয়াডে আসন্ন মরশুমে কোন কোন পজিশনে নতুন প্লেয়ার সই করার প্রয়োজন রয়েছে। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।